Bangladeshi American Artist Forum is coming together with Alluvial Kali, a moment to celebrate Artist Kalidas Kamarkar, a Bangladeshi artist, a teacher, mentor to many, an amazing human being, someone who has touched and inspired numerous lives around the world. Visual artists, singers, writers, friends, and family members shared their experience and memories. কালিদাস কর্মকার, যাকে আমরা সবাই কালিদা বলেই ডাকতাম, তার মতন প্রাণবন্ত জীবন্ত মানুষের চলে যাওয়া আমরা অনেক দিন অনুভব করব। তার মতন সৃজনশীল মানুষ যেই সৃজনশীল কর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমি বলতে চাই যে তার সংস্পর্শে এসে আমি অনুভব করেছি একজন শিল্পী কতখানি সৃজনশীল হতে পারেন এবং কতখানি প্রাণবন্ত হতে পারেন এবং প্রতিনিয়ত সৃজনশীল চিন্তার মধ্যে দিয়ে নিজেকে পরিবর্তন করে সময় উপযোগী করতে পারেন। তিনি একদিকে যেমন ইনস্টলেশন করেছেন, একদিকে পারফরমেন্স করেছেন, গ্রাফিক্স করেছেন, পেইন্টিং করেছেন, এত বৈচিত্র্য তার কাজে, সেটি সত্যিই আমাদের অবাক করে। এবং আমি ব্যক্তিগতভাবে তার সংস্পর্শে এসে আমি তাকে নতুনভাবে অনুভব করেছি। যদিও আমি তাকে চিনতাম বহুকাল আগে থেকে, তার নতুনভাবে জানার মধ্যে দিয়ে তাকে মনে হয়েছে বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তিনি চলে যাওয়াতে। কালিদাস কর্মকার বিরাট প্রতিভার ভাণ্ডার নিয়ে জন্মেছিল কালিদাস কর্মকার। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, আজও আমাদের মধ্যে নেই। ওর বিস্তারিত জীবন নিয়ে আমি আলোচনা করতে আজ যাব না। ও নিজের শিল্পকলার মাপকাঠি যে পরিমাণে আগে নিয়ে গিয়েছিল, সেই মাপকাঠি আজ নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক দিশা হয়ে থাকে। মনে পড়ে 1964 সাল সুদূর বাংলাদেশ থেকে জীবনের প্রচুর স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ভর্তি হওয়ার জন্য। 5টি বছর নিজের দক্ষতায়, নিজের শিল্পের মাপকাঠি আমাদের কলেজে এমনভাবে গড়ে তুলেছিল যা আজও আমাদের সকলের সেটা প্রাপ্য। আমার অত্যন্ত প্রিয়, আমার আরো কয়েকজন বন্ধু বান্ধব ছিলাম একে অন্যের পরিপূরক। আমার মনে পড়ে 2 বছর আগে সুদূর আমেরিকা থেকে ও আমার সাথে দেখা করবার জন্য দিল্লিতে আমার বাড়িতে এসেছিল। সেদিন আমরা দুজনকে দেখে এত বেশি আত্মহারা হয়ে গিয়েছিলাম তা আজ ভাষায় প্রকাশ করতে পারব না। ওর জল রং অর্থাৎ ওয়াটার কালার প্রতি আমি ভীষণভাবে আকৃষ্ট ছিলাম। বহু দেশ বিদেশ ঘুরে সম্মান পেয়েছে, বহু সম্মানের অধিকারী হয়েছে। সর্বশেষে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান শেখ হাসিনার হাত থেকে পেয়েও নিজেকে কখনো গর্বিত বোধ করেনি। শুধু শিল্প হিসাবে নয়, মানুষ হিসেবেও কালিদাস ছিল অতুলনীয়। আজ ওর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং ওর আত্মার চিরশান্তি হোক, এটাই আমার নাম সমর্থ। আর শিল্পী কালিদাস কর্মকার বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী। হয়তো জীবন দশায় তিনি কারো ভালোবাসা পেয়েছেন, কারো মনোযোগ পাননি, এমন ঘটেছে। কিন্তু তারপরেও আজকে সারা বিশ্ব জুড়ে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
তার প্রতি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করছি, তখন আমার মনটা সত্যি সত্যি খুব দুর্বল হয়ে পড়ছে যে আমরা সবাই তো একদিন চলে যাব, কিন্তু কালিদাস কর্মকারের মতো এত বিশাল শিল্প ভাণ্ডার রেখে আমরা সবাই যেতে পারবো না, এটা সত্য। তার প্রতি, তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক মানুষ বা শিল্পী ছিলেন। কারণ হিসেবে আমি বলতে পারি যে আমরা জানি যে উনি ঢাকা আর্ট কলেজে 2 বছর পড়াশোনা করেছিলেন এবং 60 দশকের এক পর্যায়ে শেষের দিকে হয়তোবা উনি কলকাতা আর্ট কলেজে চলে যান এবং কলকাতা আর্ট কলেজ থেকে উনি গ্রাজুয়েশন করে ভারতেই ছিলেন। হওয়ার সাথে সাথেই উনি চলে এসছেন বাংলাদেশে এবং তা থেকে আমি ওনাকে দেখেছি যে তার অন্যতম কারণ ছিল উনি বাংলাদেশের দিকে ওনার একটা ভীষণ মমত্ববোধ, বাংলা এবং বাংলা সংস্কৃতি, বাংলার মাটি, এই বিষয়গুলি তার মাথায় খেলতো এবং এটা এত প্রচন্ড ছিল যে যার জন্য উনি বলা যায় যে ফেরত এসেছেন ভারত থেকে। এটা আমার কাছে ওনাকে একটা বিশেষ মর্যাদাবান লোক মনে হয় দেশপ্রেমিক হিসাবে। এবং বাংলাদেশে আসার পরে উনি সবাই যা করে তাই করেছেন, উনি শিল্পকর্ম করেছেন, চাকরি করেছেন, কিন্তু উনি যেটা করেছেন যে জার্নি উইথ আর্ট, এই যে বিশ্বময় শিল্পকে নিয়ে একটা জার্নি করা, এই জিনিসটা মনে হয় উনি মানে একজন অন্যতম দৃষ্টান্ত। অনেকেই গিয়েছে বাংলাদেশে, আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট বিদেশে গিয়েছে, স্কলারশিপে ফিরে এসছে, কিন্তু ওনার জার্নিটা ছিল ব্যতিক্রম। উনি সম্পূর্ণ নিজ ব্যবস্থাপনায়, নিজ উদ্যোগে এবং নিজ চেষ্টায় উনি, আমরা সবাই জানি যে অনেক দেশ, পৃথিবীর অনেক দেশ উনি ভ্রমণ করেছেন, অনেক দেশে উনি এক্সিবিশন করেছেন এবং এই জিনিসটা অনেককে অনুপ্রাণিত করেছে, আমাকেও করেছে এবং আমার সাথে আমার সমকালীন যারা আমার পরবর্তীতে যে সমস্ত শিল্পী আছেন তাদেরকেও ওনার এই জার্নিটা অনুপ্রাণিত করেছে। এবং আমি এবং অন্যান্য অনেক শিল্পী আমি জানি যে কালিদা অনেক সহযোগিতা করেছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন বাইরে কিভাবে যেতে হবে, কি করতে হবে। তো সেই দিকে বিবেচনা করলে বাংলাদেশের সমকালীন শিল্প আন্দোলনে উনি একজন, কি বলবো, যে উনি একজন একটা বৈপ্লবিক। নমস্কার, আমি মিত্রা সরকার। কালিদাস কর্মকারের সঙ্গে গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতায় একসঙ্গে 1969 সালে পাশ করেছি। কলেজ থেকে পাশ করার সময় তারপর থেকে অনেক দিনই আমাদের আর দেখা হয়নি। আমরা কিন্তু তখন জানতাম যে কালিদাস একজন নামকরা আর্টিস্ট হবেই, কারণ কালিদাস তখনই এত ভালো ছবি আঁকতো কলেজে থাকতে। আমরা ওকে খুব খুব ভালোবাসতাম ওর কাজের জন্য। আমরা একসঙ্গে এক্সকারশনে গিয়েছি, অনেক জায়গায় যখন বেরিয়েছি রাজস্থানে, তখন ওর কাজ দেখেছি, মুগ্ধ হতাম আমরা। কিন্তু কলেজ থেকে বেরিয়ে যাবার পর অনেক বছর আর কোনো যোগাযোগ ছিল না। আমি চলে গেছি ব্যাঙ্গালোরে, শুনেছি কালিদাসরা চলে গিয়েছিল দিল্লি, তারপর কে কোথায় ছিল আর খোঁজও জানতাম না। শুনেছিলাম তারপরে কালিদাস বিদেশ চলে গেছে। অনেক দিন পর, প্রায় 25 বছর কেটে গেছে কলেজ থেকে বেরোবার। আমি একদিন বাড়িতে বসে আছি, হঠাৎ দরজায় নক। মিত্রা, মানে কে ডাকছে? উঠে দরজা খুলে দেখছি সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, মাথা একটা হিমাচলি টুপি। বুঝতে পারছি না কে। আমি তাকিয়ে আছি, বললাম আর্ট কলেজ? বলল হুঁ, কিন্তু নাম না বললে আমি ঢুকবো না। আমার মাথাতেই আসছে না কে। হঠাৎ মাথায় বিদ্যুতের মতো চমকে গেল, ওমা, এ তো আমাদের কালিদাস।
আমি তো ভাবতেই পারিনি কালিদাস কোথা থেকে আমার বাসস্থানের ঠিকানা জোগাড় করে এসে পৌঁছে যাবে আমার বাড়ি। অবাক হয়ে গেছি, টেনে ঘরে ঢুকিয়েছি, অনেক আড্ডা দিলাম সেদিন। তারপর থেকে কালিদাস যখনই ভারতে আসতো আমাদের সঙ্গে দেখা করতো, আমার সঙ্গে আর জনার সঙ্গে। আমরা ওর সঙ্গে দেখা করেছি, অনেক গল্প করেছি, অনেক আনন্দ হয়েছে যে কালিদাস আমাদের মনে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, কালিদাস যখন শেষবার এসেছিল তখন আমরা কেউ ওর সঙ্গে দেখা করে উঠতে পারিনি, আমরা সবাই অন্য জায়গায় ছিলাম। সেজন্য এই দুঃখটা মনে রয়ে গেল। আর কঙ্কার কাছে আমি খুব খুব কৃতজ্ঞ। কঙ্কা এই সময় কালিদাসের স্মৃতির উদ্দেশ্যে আমায় কিছু বলতে বলেছে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের খুব ভালো হোক, এটাই চাই। নমস্কার। কালিদা খুব কথা বলতেন নিজের সম্বন্ধে নয়, নিজের ছবি নিয়ে নয়, নিজের সাফল্যের গল্প গাথা তিনি করতে ভালোবাসতেন না। তিনি ভালোবাসতেন বাংলাদেশ নিয়ে কথা বলতে, বাংলাদেশ নিয়ে তার স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ, তার উচ্ছ্বাস, তার ক্রোধ। আমার মনে আছে এমন অনেক দিন গেছে যে মাঝরাতের পর তিনি ফোন করেছেন, হয়তো কোনো একটা বিষয় তার ভালো লেগেছে, ভালো লাগাটা শেয়ার করতে হবে কারোর সাথে, অথবা ভালো লাগেনি কোনো একটা বিষয়ে, হয়তো একটা কিছু পড়েছেন, হয়তো আমার কোনো লেখাই পড়েছেন, ভালো লেগেছে এ কথাটা বলবার জন্য, বা ভালো লাগেনি এ কথাটা বলবার জন্য। বাংলাদেশকে তিনি এতই ভালোবাসতেন যে তার সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিখ্যাত ছবির সিরিজের নাম আলুভিয়াল ল্যান্ড, পলিমাটির দেশ, অর্থাৎ বাংলাদেশ। কালিদা আরেকটা জিনিস খুব ভালোবাসতেন, তা হচ্ছে রান্না করতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন, রান্না নিয়ে কথা বলতে ভালোবাসতেন। আমার মনে আছে কয়েক বছর আগে কালিদা ব্রুকলিনে একটি জায়গায় একটি ওয়ার্কশপ করেছিলেন, মাস 3 তিনি সেখানে ছিলেন, এবং যাবার আগে ওয়ার্কশপ শেষ হয়ে গেছে, যাবার আগে তার সর্বশেষ অনুষ্ঠান, তিনি সেখানে আমাদের সপরিবারে দাওয়াত করেছিলেন। শুধু আমাদেরকে নয়, ওয়ার্কশপের অন্য সকল সাথীদেরকেও দাওয়াত করেছিলেন, এবং সবার জন্য রান্না করেছিলেন। কি অপূর্ব সাজিয়েছিলেন তিনি রান্নার টেবিলটি, পুরো ঘরের মাঝখানে রান্নার টেবিল, বিশাল টেবিল, এবং কত পদ তিনি রান্না করেছিলেন। আমার মনে আছে হাসান ভাই গল্প করে বলেছিলেন যে কালিদা একবার কোথায় সিলেট না কোথাও যাওয়ার সময় পথে হঠাৎ তার মনে হলো রান্না করে খেতে হবে। সন্ধ্যের সময় বা রাত্রেবেলা গাড়ি থামিয়ে রাস্তার পাশে কাঠের চুলো বানিয়ে মাংস রান্না করা হলো। হাসান ভাই এখনো যে গল্প করেন এবং শিহরিত হন। এরকম একটা অদ্ভুত মানুষ ছিলেন কালিদা। তাকে আমার প্রায় মনে পড়ে তার সারল্যের জন্যে, মনে পড়ে তার মুখ ভরা হাসির জন্যে। খুব মিস করি তোমাকে কালিদা, খুব মিস করি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন মানুষকে স্মরণ করার জন্য, যিনি আমার পরম বন্ধু, পরম শ্রদ্ধেয় বড় ভাই কালিদাস কর্মকার। আপনারা সবাই তাকে চেনেন একজন শিল্পী হিসাবে। আমি তাকে দেখি যে অঙ্কন শিল্পী, মৃৎশিল্পী, কারুশিল্পী, সর্বক্ষেত্রেই তার বিচরণ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার যেটা অত্যন্ত আমাকে আমার হৃদয়কে স্পর্শ করেছে, সেটা হচ্ছে এই সব রকমের মানুষকে অতি অল্প সময়ে কাছে টেনে নেওয়া, বন্ধু করে নেওয়া। এই যে গুণটি, এই গুণটি সবার মধ্যে থাকে না। এই গুণটি থাকে যার পবিত্র আত্মা আছে, যিনি এটাকে লালন করেন তার হৃদয়ে। তার মধ্যে কোনো রকমের ভেদাভেদ থাকে না, কোনো রকমের বাজে কিছু চিন্তাভাবনা তার মধ্যে থাকে না। সেই রকমের মানুষ একজন কালিদাস কর্মকার, যাকে আমরা শুধু ওই শিল্পের গণ্ডিতে বেঁধে রাখতে পারি না। আমার সঙ্গে তার শেষ দেখা হলো গত বছর ফিলাডেলফিয়ায়, তারুর সেই বাগান বাড়িতে। তারু, বিশ্বজিৎ, এরা সবাই সেখানে অর্গানাইজ করে। সেখানে আমরা, এবং বস্টন থেকে তাপস, আমরা সেখানে 2 দিন কাটিয়েছি। সেখানে শেষ দিন, যেদিন আমি চলে আসব,
সেদিন সকালবেলা আমি এবং কালিদাস আমরা এক রুমেই থাকতাম। তো ও ওঠার আগেই আমি বাথরুমে গেছি, বাথরুমে স্নান করে এসে আমি প্রার্থনা করছি। প্রার্থনা শেষে আমি প্রণাম করছি মাথার মানে সেজদার মতো। তো এটা যে ও ভিডিও করছে আমি জানতাম না, কিন্তু পরে একটু পরেই যখন আমরা খাবার টেবিলে গেলাম, অর্থাৎ জলখাবারের টেবিলে, তখন ও এটা সবাইকে দেখিয়ে বলছে, দেখো রথিন কিন্তু খুব অসাম্প্রদায়িক এবং রথিন দেখো কতটা ধর্মনিরপেক্ষ, দেখো ঈশ্বরের নাম করছে কিন্তু পরে দেখো সেজদা দিতেছে। এই যে জিনিসটা একটা হাস্য কৌতুকের মাধ্যমে এত সুন্দর একটা জিনিসকে উপস্থাপন করা, সেটা তার মধ্যে দারুণভাবে ছিল। আর সবচেয়ে বড় জিনিস যে তারুর ওই ক্যাম্পে বাংলাদেশ থেকেও শিল্পীরা আসতেন, তার মধ্যে অলোক রায়, হাসান, এরা আসতো। এরা আমার অত্যন্ত পরিচিত জন, অত্যন্ত কাছের মানুষ। এরা একসঙ্গে আমরা এই সমস্ত ক্যাম্পে আমরা করতাম। ক্যাম্পে প্রতিদিন প্রতি বছর শেষের দিনে একটা সবাই মিলে আর্ট আঁকা হতো, যে যা পারে আঁকতো। তো সেই জিনিসটা পরে সম্পৃক্ত করা হতো যে এখানে যারা থাকে নতুন প্রজন্মের শিল্পী তাদেরকে সম্পৃক্ত করা, তাদের মধ্যে উৎসাহ আনা এবং দেশপ্রেমটা সেইখানে জাগরুক করা, যে বাঙালি, আমরা বাঙালি জাতি, শুধু আমরা আমাদের নিয়ে থাকি না, এখানকার যারা লোকাল অর্থাৎ আমেরিকান যারা আছে তারাও এখানে আসে, তারাও এখানে আঁকে, তারাও এখানে এসে গান গায়। আর পরিশেষে আঁকার পরে আমরা একটা সঙ্গীত অনুষ্ঠান হতো, সেই সঙ্গীত অনুষ্ঠানে আমরাও গেলাম। আমি এই জন্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তবে আমাকে শেষ দুঃখ এটাই যে তার সঙ্গে শেষ দেখাটা হলো না। টেলিফোনে কথা হয়েছিল, এখান থেকে আমাকে বলছে যে রথিন তুই এবার আসলে কিন্তু ঢাকায় আমি আছি, তুই কিন্তু এবার আমার এখানে উঠবি, আমরা দুই ভাই একসঙ্গে থাকবো, মজা করব। সেই মজা আর হলো না। জানি না কালিদা এই মজা আমরা কবে করব, কোথায় করব। আমার দৃঢ় বিশ্বাস যে তার সঙ্গে আমার দেখা হবে এবং সেই মজা অবশ্যই আমরা করব। কালিদা, তুমি অপেক্ষা করো। আপনারা সবাই কালিদার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবেন। এই পবিত্র আত্মার মানুষ, একজন শুদ্ধ মানুষ, তার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে তিনি স্বর্গবাসী হন, তিনি সেখানে ভালো থাকুন। ধন্যবাদ। কালিদা, আপনাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আপনি আমাদের ছেড়ে চলে গেছেন 1 বছর আগে। যখন চলে যান অসময়েই চলে, তখন জাতীয় প্রেস ক্লাবের নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে একজন ছিলাম। সে সময় আরো একজন মহান মানুষ, অসাম্প্রদায়িক মানুষ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, দেবদাস চক্রবর্তী, তখন প্রায় প্রেস ক্লাবে যেতেন। জুনিয়রদের মধ্যে আমিও কেমন করে যেন সেই আসরে সামিল হয়ে যেতাম। অনেক সুন্দর সুন্দর কথা শোনার তখন সৌভাগ্য হয়েছে। ছিলেন সেই সব কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারতাম অনেক অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আপনিও মাঝে মধ্যে যেতেন এবং আপনাকেও দেখেছি এক অমায়িক মানুষ হিসেবে, অত্যন্ত গভীরভাবে মুক্তিযুদ্ধে বিশ্বাসী একজন মানুষ হিসেবে এবং অসাম্প্রদায়িক চেতনার একজন উচ্চ মানবিক মূল্যবোধের মানুষ ছিলেন। আজকের দিনে 1 বছর হয়ে গেল, আপনাকে আজ আবারও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আমরা এভাবেই স্মরণ করে যাব। আপনাদের মতো মানুষকে হারিয়ে ফেললে আমরাই নিঃস্ব হব, আমরাই ক্ষতিগ্রস্ত হব। আমরা সেভাবে নিঃস্ব হতে চাই না। এখানে বিশ্বজিৎ চৌধুরীরা আছে, আপনি পরপারে ভালো থাকুন, আপনার স্বর্গবাস হোক আমরা প্রার্থনা করি। আর আপনিও যেখানেই থাকুন আমাদের উপর আপনার স্নেহের হাত সবসময় প্রসারিত রাখবেন, যেন আমরা আপনাদের মূল্যবোধকে আমরা শ্রদ্ধা জানাতে পারি। সবাইকে ধন্যবাদ। I first met Kalidas over 30 years ago
when I was working with an NGO in Bangladesh. Kalidas, being Kalidas, quickly became a central part of our group in Dhaka at that time. And he showed us unique aspects of Bangladeshi art, life and culture. My friendship with Kalidas continued after I returned to Ireland, and over the years we frequently met up as we both loved to travel, experience new places, meet new people. I was really fortunate to travel with Kalidas in places like Paris, Italy, India, Nepal and Indonesia. Over the years, also spent some time with him in New York and with him and his family in California and Arizona. Traveling with Kalidas was really a magical and inspirational experience. And those trips I did with him will always be jewels in my life memory box. It was such a privilege to spend time with him and see the world through his unique artist's eyes, the way he saw art everywhere, on a pavement, in nature, the way he would notice a naturally occurring installation of leaves and branches or an amazing colour combination happening spontaneously. At the same time, I learned to appreciate so many different kinds of artworks when I would visit different galleries with him over the years. Kalidas had an amazing ability to connect with people, and it felt as if he knew somebody everywhere, particularly in Asia. But what was really special was that he connected the people he knew with each other, so that I now have friends in Japan, Calcutta, New York, all because of Kalidas. Kalidas also welcomed me into his home and family, so that when I stayed in his apartment in Dhaka, it always felt like a home from home. When I went on one of my regular trips to Bangladesh last year, I could never have imagined that this would be the last time I would see Kalidas and spend time with him. The horrors of his sudden passing this day last year in Dhaka will stay with me forever, as I was in his apartment when he became ill. However, the memories of all the good times and special times I had with him are far stronger, and that is what I hold with me. Thank you, Kalidas, for all the good times we had together, all the wonderful travels we did. Rest in peace, and may your spirit and energy continue to inspire us all. কালিদা, বছর গড়িয়ে গেল, আপনি চলে গেছেন অনন্ত লোকে। আপনার এই চলে যাওয়া এতই অকস্মাৎ যে আমাদের মেনে নিতে কষ্ট হয়েছে। এই দূর প্রবাসে আমরা যারা চিত্রকলা শিল্প চর্চার সঙ্গে জড়িত, আপনি তাদের পরম বন্ধু হয়ে উঠেছিলেন। আপনি সব সময় আমাদের উৎসাহ দিয়েছেন, ছবির দিকে টেনেছেন, ছবি আঁকতে বলেছেন। আপনার কাছে অনেক কিছু শিখেছি কালিদা, অনেক কিছু জেনেছি। আপনার এই অকস্মাৎ চলে যাওয়া, তাই মনে হয়েছে যেন কাজের মাঝখান থেকে একটুখানি বিরতি নিয়ে কোথাও চলে গিয়েছেন, কিন্তু সেটা যে অনন্ত চলে যাওয়া, সেটা বোধের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করেছে। আজকে এই সময়ে এটুকু শুধু বলতে চাই, আপনাকে বিদায় বলবো না,
কারণ আপনার ছবির মধ্যে আপনাকে খুঁজে পাই। আর আমাদের চিন্তায়, চেতনায়, ভাবনায় আপনার সেই প্রবল উপস্থিতি, আপনার প্রাঞ্জল ব্যক্তিত্ব এ সব সময় চিরজাগরুক থাকবে কালিদা। অনন্ত লোকে, শিল্পের গান্ধর্ব লোকে বিরাজ করুন। কালিদার কথা কি বলবো, কিছুই মাথায় আসছে না। অনেক স্মৃতি ভিড় করে আসছে, চোখটা পানিতে ভিজে আসছে। দাদা আর অনেক কাছে লোক ছিলেন, অনেক কিছু শিখিয়ে গেছেন আমাকে, অনেক আশীর্বাদ করতেন, অনেক ভালোবাসতেন। এই ভালোবাসাগুলোকে আমি খুব মিস করি, কিন্তু আমার মনে হয় দাদা সারাক্ষণ আমার পাশেই আছেন, আমাকে ঘিরে রেখেছেন। আমি অনুভব করি দাদার স্মৃতি, দাদার স্পর্শ, দাদার নিঃশ্বাস। মনে যেন হয় মাঝে মাঝে পিছন থেকে ডেকে উঠবেন, এই তারু চলো আজকে কোথায় যাচ্ছি আমরা। কিন্তু জানি এটা হবে না, দাদা কোনোদিন আমাকে ডাকবে না পিছন থেকে। আর দাদা যেখানে আছেন মনে হয় আমাদের চেয়ে অনেক ভালো আছেন, সবকিছু ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু দাদাকে যদি আবার ফিরে পেতাম, আরো অনেক কিছু দাদার থেকে আমি নিতাম, অনেক জ্ঞান নিতাম, যেটা আমার দরকার। আমাকে অনেক কিছু শিখিয়ে গেছেন, আর বলতে পারছি না। দাদা আপনি যেখানে থাকেন ভালো থাকেন, আমার স্মৃতিতে আপনি সারা জীবন অমলিন হয়ে থাকবেন, যতদিন আমি বেঁচে থাকবো। শিল্পী কালিদাস কর্মকার ছিলেন বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উপদেষ্টা। উনি 2008 সাল থেকে আমাদের সাথে ছিলেন। ওনাকে নিয়ে আমরা প্রতি বছর আর্ট ক্যাম্প, অলমোস্ট প্রতি বছর আর্ট ক্যাম্প করেছি, ওয়ার্কশপ করেছি। উনি ছিলেন খুব প্রাণবন্ত একজন মানুষ এবং আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা উনি আমাদেরকে দিয়েছে, অনেক প্রদর্শনীর আইডিয়া, প্রোগ্রামের আইডিয়া। তো ওনার 1 বছর পূর্ণ হতে চলল। ওনার বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামকে আমি কঙ্কা এবং আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। শিল্পী কালিদাস কর্মকার যেমন একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এবং আপনাদের সকলের প্রিয় দাদা ছিলেন, ঠিক তেমনই আমাদের দুজনের কাছে তিনি একজন সফল এবং গর্বিত বাবা। বাবা তার জীবনের শত ব্যস্ততা এবং প্রতিকূলতার মাঝে পাখির মতো দুই ডানা দিয়ে আমাদেরকে আগলে রেখেছিলেন। মেয়েদের পড়াশোনা, প্রতিষ্ঠিত হওয়া, স্বাবলম্বী হওয়া, এটাই ছিল তার মূল মন্ত্র। অনেকের কাছে বাবা ছিলেন একজন জাদুকর। তার সংস্পর্শে যেই এসেছেন কোনো না কোনোভাবে আলোকিত হয়েছে। বাবার সেই প্রচন্ড দৃঢ় মনোবল আর জাদুর স্পর্শ আমাদের দুজনকে নিজেদের জীবন পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। শিল্পীরা অমর, শিল্পীরা বেঁচে থাকেন তাদের কর্মের মাঝে। বাবা আছেন, থাকবেন আমাদের মাঝে, আপনাদের মাঝে, আমাদের সকলের হৃদয়ে আর আমার প্রতিটি বিশ্বাসে। আমার ভাবতে কষ্টই হয় যে কালিদা নাই, কারণ আমি তো ভাবি না। আমার মনে হয় যেন আবার লকডাউন শেষে, করোনা শেষে সবার সাথে যখন দেখা হবে তখন কালিদার সাথেও দেখা হবে, কোনো ক্যাম্পে, কোনো গ্যালারিতে। এটাই ভাবতে পছন্দ করি। গত বছর অগাস্টে আমরা আমাদের আর্টিস্ট ফোরাম থেকেই একটা আর্ট ক্যাম্প করেছিলাম মোনা এবং তারুর বাগান বাড়িতে, পেন্সিলভানিয়া। তো সেখানে কালিদা, রথীন্দ্রনাথ দা এবং আরও অনেক গুণী জনরা ছিলেন। তো সেরকম একটা আড্ডায় কালিদা হঠাৎ করে রথীন্দ্রনাথ দাকে জিজ্ঞেস করছেন, আপনার বয়স কত?
রথীন্দ্রনাথ দা বললেন এই 72 খানিক হবে। কালিদা বললেন 72, এটার সাথে আবার কোনো প্লাস টাস নাই তো? রথীন্দ্রনাথ দা বললেন যে না, আমার বয়স 72। তখন দাদা বললেন তাহলে আপনি আমার চাইতে অল্প ছোট, কিন্তু আমি খুব বেশি ফিট। আমি সকালবেলায় উঠে তারুদের এই পুরা বাগান বাড়ি আমি এক চক্কর দিয়ে এসেছি, পাহাড়ে উঠেছি, পাহাড় থেকে নেমেছি, সব মিলিয়ে আমি প্রায় 2 ঘন্টা হাঁটাচলা করে গোসল করে তারপরে এখানে এসে বসলাম। তো আমি এরকমই, আমি কিন্তু পাহাড় দেখলে উঠে পড়ি, সমুদ্র দেখলে ঝাঁপিয়ে পড়ি, পুকুর দেখলে ঝাঁপ দেই, মাটিতে কোনো কিছু ইন্টারেস্টিং পেলে মাটিতে বসে পড়ি। তো আমার কোনো অসুবিধা হয় না, কোনো নিঃশ্বাসে কষ্ট হয় না, আমি খুব ভালো আছি, আমি খুব ফিট। তো এর 2 মাস পরেই তারা আমাদের ছেড়ে চলে গেলেন। প্রায় কথাটা প্রায় কানে বাজে। এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। কালিদাস কর্মকার আমার অত্যন্ত একজন প্রিয় মানুষের নাম। কালিদা একজন চমৎকার শিল্পী ছিলেন এবং উনি বাংলার মাটিকে, বাংলাদেশকে ওনার ব্যক্তিত্ব এবং কাজে, শিল্পকর্মে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে চিত্রিত করেছিলেন। কালিদার সাথে আমার অত্যন্ত সুন্দর একটা বন্ধুত্ব ছিল এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আর বিশেষ করে আমার নাম কঙ্কা এবং ওনার একটি কন্যা সন্তানের নামও কঙ্কা, সেই জন্য উনি আমাকে একটু বেশি ভালোবাসতেন। আর কালিদাস কর্মকার, কালিদা, ওনার অবদান চিত্র জগতে এবং ছাপ চিত্র জগতে অতুলনীয়। আর ওনাকে আমরা স্মরণ করি খুব শ্রদ্ধাভাবে। তার কাজ এবং তার ব্যক্তিত্ব, চমৎকার একজন ব্যক্তিত্বের মানুষ ছিল কালিদা। আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন এবং কালিদাকে অসম্ভব শ্রদ্ধা। যেখানেই কালিদা আছে সবাইকে শুভেচ্ছা। প্রথমেই আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আর্টিস্ট ফোরামের মাধ্যমেই আমি কালিদাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। উনি এমন একজন মানুষ যে নাকি খুব অল্প সময়ে কাউকে কাছে টেনে নিতে পারেন এবং ভালোবাসতে জানেন। সো উনাকে এত কাছ থেকে দেখেছি, এত একটা হাসি খুশি মানুষ যে উনার মৃত্যুটা, হঠাৎ করে চলে যাওয়াটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। বিশেষ করে এই বিদেশের এই একঘেয়েমি জীবনে আমাদের কাছে উনি একটা সূর্যের মতো হয়েছিলেন। আমরা যেন সবাই সূর্যের মতো ওনাকে ঘিরে ছবি আঁকার শক্তিগুলোকে সঞ্চয় করছিলাম এবং বিভিন্ন স্বপ্ন দেখছিলাম। তো জানি না আবার ওনাকে ছাড়া আমরা যখন সবাই একসাথে হব কেমন লাগবে, বা ওনাকে ছাড়া আমরা কতটুকু কি করতে পারবো। একদিন আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তার জন্য আমার কোনো ভয় হয় না, কিন্তু আমার খুব কষ্ট হয় যারা আমাদেরকে সবাই ছেড়ে চলে গেছেন তাদেরকে আর কোনোদিন দেখতে পাবো কিনা, অথবা যাদেরকে রেখে যাবো এই পৃথিবীতে তাদের সাথে আমার আর কোনোদিন দেখা হবে কিনা, এটা ভাবলেই খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। যাই হোক, দোয়া করি ভগবান ওনার আতিক এবং ওনাকে অনেক ভালো রাখুক, এটাই কামনা করি। উনি যখন আমাদের এখানে আর্টিস্ট ক্যাম্পে এসেছিলেন গতবার, ওনার আঁকা 2টি ছবি, একটা আমার হাজবেন্ডকে দিয়েছিলেন আর একটা আমাকে। তো কালিদা, আপনাকে আমরা সবসময় মিস করব, সবসময় আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
শিল্পী কালিদাস কর্মকার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, প্রত্যেকটা কাজে ইন্টারেস্টিং, এবং উনি ফেয়ারলেস একজন আর্টিস্ট ছিলেন। যে কোনো মাধ্যমে কাজ করতে পছন্দ করতেন, সেটা ফিঙ্গার পেন্টিংয়ে বলেন, ছাপচিত্র বলেন, বা অয়েল পেন্টিং বলেন, বা কলকব্জা দিয়ে কোলাজ বলেন। এই ধরনের সব কাজের মধ্যে তার একটা নিজস্ব স্বকীয়তা প্রকাশ পায়। ব্যক্তিগত জীবনে তিনি খুব মৃদুভাষী একজন মানুষ ছিলেন, খুব লো টোনে কথা বলতেন, কিন্তু তার কাজ ছিল জাস্ট দ্য অপোজিট, খুব পাওয়ারফুল। উনি ওনার কাজে এবং ওনার ব্যক্তিগত জীবনে যাদেরকে স্পর্শ করেছেন, আমি মনে করি ওনারা অনেক দীর্ঘদিন যাবৎ অনুপ্রাণিত হবেন। আমেরিকায় বা বাংলাদেশে বা সমস্ত দুনিয়ার যারা ওনার কাজ দেখেছেন এবং তার সংস্পর্শে এসেছেন, তারা সবাই তার কাজে অনুপ্রাণিত হবেন, আমি আজকে এই আশাই করি। ধন্যবাদ। হ্যালো নিউ ইয়র্কবাসী, আর্টিস্ট ফোরাম, সবাইকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। আজকে আমাদের দাদার, আমাদের প্রিয় শিল্পী দাদার আজকে 1 বছর হয়ে গেল। দাদা আমাদের মাঝ থেকে হঠাৎ করে চলে গেছেন, তাকে আজকে আমরা স্মরণ করছি। তিনি আমাদের সবারই খুব প্রিয় একজন শিল্পী ছিলেন। তিনি চমৎকার একজন মানুষ ছিলেন, শৈল্পিক গুণাবলী, নান্দনিকতা সবকিছু মিলিয়েই তার কোনো তুলনা হয় না। তিনি ছিলেন চমৎকার, অতুলনীয়, বিরল একজন মানুষ। দাদা নানান মিডিয়াতে কাজ করেছেন এবং এই কাজের ভিতরে একটা বিশালতা, একটা ব্যাপ্তি, একটা স্বাধীনতা এবং অসম্ভব একটা মননশীলতার পরিচয় আছে, এবং এগুলা দেখে অনেকেই নানানভাবে কাজ করা উদ্বুদ্ধ হয়েছেন এবং এটা প্রেরণা পাওয়া যায় তার কাজ দেখলে। এবং কোনো বাধাহীন চমৎকারভাবে তিনি কাজ করতেন এবং তিনি যেমন You know, every day I get notifications on my phone, like most of us do, showing us photos from 1 year ago, 2 years ago, 5 years, 10 years, and so on. And there always seems to be a photo of Kali that pops up on my phone from one of the artist parties, or the adventures of Kali that he and Mustafa would have, or that Mustafa would send me. It always makes me sad and smile at the same time. His spirit just jumps out of the photos like he never left us. And I believe that he hasn't left us. You know, his body may have left us, but his soul absolutely lives on in his lifetime of work and the people that he touched. I believe we're all here to touch lives, you know, and we're not always aware of how many people we touch. But for, I don't know, for Kalidas it seemed different. Like it was evident to me in all his photos, traveling the world and the gatherings, celebrating his work, and photos he would share with his fellow artist friends that he studied with, like how far-reaching his spirit touched him and how he viewed the world. The way he saw art in life everywhere. It was so comforting to me to have an understanding of the lens through which he saw the world and how he appreciated the beauty of these simple things, you know, like a rust left on an object decaying, and, you know, just that the art that God created that most people just walk past. I really so appreciated that about him, and I'm so fortunate to have known him and grateful for his kindness and his friendship. And I loved how he loved people and how he would bring them together, and just, you know, loved his friends, and really something special. His spirit lives on in so many, and I know I still feel him here, and I'm a better person for having known him, and I'm so grateful for him. Thank you for all your gifts and talents you shared with us, Kali. You're in our hearts always, and we miss you very, very much.
কালিদাস কর্মকার, যার সাথে আমার প্রথম পরিচয় হয় আমাদের বন্ধু বিশ্বজিৎ চৌধুরী ওনার বাড়িতে। কালিদাস কর্মকার আমার কাছে কালিদা হয়ে ওঠেন যখন বেশ কবছর আগে এখানকার আর্টিস্ট ফোরাম, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে 3 দিন ব্যাপী আর্ট ক্যাম্প করা হয় পেনসিলভেনিয়াতে। যাওয়ার সাথে সাথে আমার সাথে একটা ঢোল ছিল। যাওয়ার সাথে সাথে দাদা বেরিয়ে এসেই বললেন, হ্যাঁ ঢোল বাজে, শীতে এসেছে, ঢোল বাজাতে হবে, এক্ষুনি বাজাতে হবে। অনেকক্ষণ আড্ডা হয়েছে, গল্প হয়েছে, গান বাজনা হয়েছে। রাতে অনেক সময় খিচুড়ি রান্না হচ্ছে, দাদা দৌড়ে এসছেন, খিচুড়ি ঘুটাচ্ছেন, অনেক কিছু। সিগনিফিকেন্ট কেন বললাম, যে ওই সময়টাতে আসলে কালিদাস কর্মকার আমার কাছে কালিদা হয়ে ওঠেন। এবং তার সবচেয়ে বড় একটা গুণ আমার কাছে যেটা মনে হলো, যে উনি সাংঘাতিক রকমের একজন বন্ধু বাৎসল মানুষ। আমার সাথে দাদার বয়সের ব্যবধান অনেক ছিল, কিন্তু সেটা উনি কোনোভাবেই আমাকে বুঝতে দেননি এবং আমি বুঝি উনি কোনোভাবেই। সো পেনসিলভেনিয়ার পরে তার পরের বছর আলবেনিতে আবার এরকম 2-3 দিনের একটা ক্যাম্প ছিল, ওখানেও আমি ছিলাম। যদিও আমি চিত্রশিল্পী নই, কিন্তু সামহাও এই সংগঠনের একজন সদস্য হয়ে গেছি প্রাণ থেকে। দেখা কিছু মানুষ যারা মানুষ হয়েছিলেন, কালিদা ছিলেন তাদের মধ্যে একজন আমার দেখা। এবং ক্ষতিটা যেটা হলো, যে দাদা চলে যাওয়ার কারণে নিজেকে মানুষ হওয়ার জন্য যে আরো কিছু জানবার ছিল, বুঝবার ছিল, সেই জানাটা হলো না, সেই বোঝাটা হলো না, সেই কষ্টটা থেকে গেল। আর কালিদা বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি, পাশাপাশি কালিদার কর্মকাণ্ডের মাধ্যমে উনি বিশ্বব্যাপী কিন্তু তার একটা পরিচিতি তুলে ধরেছিলেন, তার নিজের কাজ দিয়ে, তার নিজের ব্যবহার দিয়ে, তার নিজের কথা দিয়ে, তার সবকিছু দিয়ে। এটি হচ্ছে একটা বিশাল একটা ব্যাপার ছিল, যে বাংলাদেশকে উনি রিপ্রেজেন্ট করেছেন বিভিন্ন দেশে বিভিন্নভাবে। আমরা কালিদাকে মিস করব। কালিদার সাথে একসাথে আড্ডা হবে না, একসাথে আবার বসা হবে না, আর্ট ক্যাম্প হবে না, কিন্তু কালিদা আমাদের কাছে বেঁচে থাকবেন সব সময় তার কাজের মধ্য দিয়ে। আমরা তার কাজের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব আজীবন। পরিশেষে আবারও বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সাথে কালিদাস কর্মকার দাদার, আমি একসময় তাকে স্যার বলে সম্বোধন করতাম সবসময়, যোগাযোগ হয়েছিল ফেসবুকে। আমি বাংলাদেশে আমি আমেরিকাতে আসবার বেশ আগেই। আর প্রথম কালিদার সঙ্গে আমার দেখা হয়, শ্বশুরের দেখা হয় হচ্ছে 2014 সনে। এরপরে 2016-তে আমাদের একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে নিউ ইয়র্কে, সূত্র অ্যাডভার্টাইজিং, সেটা একটা খুব সুন্দর অফিস। সেই অফিসে উনি এলেন তারু ভাইয়ের সাথে, তখন দেখা হলো। তো আমার একটা স্কেচ বুক ছিল সেখানে, সেই স্কেচ বুকটা হাতে নিয়ে দেখতে বলে, দাও তো একটা পেন দাও, বলে একটা সাইন পেন নিয়ে উনি একটা পোর্ট্রেট করলেন, সেলফ পোর্ট্রেট নিজের, এই 1-1.5 মিনিটের মধ্যে। তো 1.5 মিনিট সময়ের মধ্যেই আমি দেখছিলাম যে মানে রেখার চলনগুলো দেখছিলাম, আর নিজেকে ভিন্ন ভিন্ন সময়ে তার রেখা দিয়ে স্কেচের মাধ্যমে ধরে রাখবার প্রবণতাটা দেখছিলাম, তার শক্তি দেখছিলাম, তার গতি দেখছিলাম। সে এক সুন্দর একটা পাওয়া আমার জন্য। মানে স্কেচটি আমার কাছেই আছে, আমার স্কেচ বুকেই আছে, আপনারা দেখতে পাবেন। তো তার সাথে অনেক কথা হয়েছে নানান বিষয়ে, শিল্প, তার অগ্রগতি, শিল্প, তার উন্মেষ, তার বিকাশ, মানে শিল্পের জায়গা থেকে তার ভাষা। আর আমরা তো জানি সবাই, অ্যালুভিয়াল কালি, নিজেকে উনি অ্যালুভিয়াল মনে করতেন, মানে পলিমাটি মনে করতেন। নিজে এক টুকরো পলিমাটি। একজন ভাস্কর যেমন ক্লে দিয়ে নানান ফর্ম, প্যাটার্ন
নির্মাণ করে চলেন। কালিদাস কর্মকার নিজেই একটি চলমান শিল্পকর্ম আমার কাছে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মা শান্তি পাক। ভালো থাকুন কালুদা, যেখানেই থাকুন। My grandfather, Kalidas Kamarkar, recently passed away. Throughout his life, he was an accomplished artist and painter, painting thousands of works that would be admired by millions of people around the world. But to me, he was also a grandfather, with whom I've had many different experiences throughout my life. He had a tremendous appreciation for nature and the world around us, and helped impress that idea upon me. Thanks to my grandfather, I was able to travel to various parts of the world and gain an increased appreciation for the natural world, such as the Grand Canyon or Yellowstone National Park. Thanks to my grandfather, I've also gained an increased appreciation for art. He often inspired me to create works of art of my own, and I also went to several of his art exhibitions and gained an appreciation for the abstract art that he did. My grandfather Kalidas is no longer with us physically in the world today, but his legacy still lives on through the profound impact he had on the world and everyone who knew him. To most people, he lives on as an amazing artist, but to me, he also lives on as a wonderful grandfather. Hi, my name is Zinat Ikramullah, and I'm a freelance curator. I'd like to begin by thanking Artist Forum of New York for this amazing opportunity to speak about Kalidas Kamarkar. My best memory of Kalida was the lunch we had together one afternoon at our place in the city. He was so humble as an artist that it amazed all of us, especially my parents. He had this creative energy which had no boundaries. This was evident during an encounter at Shilpakala Academy at the Asian Biennale. As Wahid and I walked into Kalida's display, we were ecstatic to see him having tea at the corner. In the midst of our excitement, Kalida started a live performance in front of his piece. The level of energy blew me away. He had zero inhibition in a public place in Dhaka. A true artist. Kalida, I would like to say that you leaving us is a great loss for the artist community of Bangladesh. Your contribution will influence generations to come. We who were lucky enough to be touched by your light will always miss you forever. শিল্পী কালিদাস কর্মকারের সাথে আমার পরিচয় আমার আগ্রহ থেকে। বিষয়টা এই জন্যই, ওনার কর্ম, ওনার মাধ্যম, কাজের মাধ্যম প্রতি মুহূর্তই আমাদেরকে আকৃষ্ট করত। উনি যখন নিউ ইয়র্কে আসতেন, আমাদের সাথে সময় কাটানোর জন্য যেমন আগ্রহ প্রকাশ করতেন, আমরাও খুব আনন্দিত হতাম। বাংলাদেশি আর্টিস্ট ফোরাম, আমাদের যে সংগঠনটা নিউ ইয়র্কে আমরা প্রতিষ্ঠিত করেছি, আমাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড আমরা চালিয়ে যেতাম। উনি এক সময় আমাদের সাথে যুক্ত হলেন। আমরা একজন উপদেষ্টা পেলাম। ওনার উপদেশ আমরা অনেক গ্রহণ করেছি। তো কালিদাস কর্মকারী মহাপ্রলয়ের 1 বছর হয়ে গেল। আসলে কালিদা আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা যোগাতেন যতদিন উনি বেঁচে ছিলেন। এখনো ভাবতে পারি না, সেই দিন ওনার সাথে আমরা বেশ কিছু আর্ট ক্যাম্প করেছি। একসাথে যখন আর্ট ক্যাম্প করতাম, বিভিন্ন রকম ভাবে উনি আমাদের উৎসাহ উদ্দীপনা যোগাতেন। বলতেন যে ছবি আঁকছো, ওকে। আমরা বললাম, দাদা দেখেন তো আমার ছবিটা কেমন হয়েছে, বাহ ভালো, এটা করলে মনে হয় একটু ভালো হবে, আচ্ছা এখানে একটু কালার দাও, এটা দাও।
উনি শুধু আমাদেরকে না, শিল্পীদেরকে না, উনি আমাদের বাচ্চাদেরকেও নানাভাবে নানা রকম ভাবে উৎসাহ দিতেন। ছোটদের সাথে উনি বলতেন যে ছবি আঁকলে, ছোটরা আঁকলে উনি যে পাশে বসে নিজেও ছবি আঁকতে শুরু করতেন ওদের সাথে, এবং ওদের মধ্যে বলতেন যে তোমরা এটা করো আমার সাথে। মানে উনি একটা ছবি আঁকার সাথে উনি একটা মানে ওনার আলাদা একটা যোগাযোগ ছিল। যাক, দাদা যেখানেই থাকুন ভালো থাকুন। এবং আমেরিকাতে আমরা যখন ওনার সাথে আর্ট ক্যাম্প করেছি পেনসিলভেনিয়া অ্যালবেনিতে, তখন আমরা দেখেছি যে দাদা অনেক অনেক উচ্ছল, প্রাণোচ্ছল একটা মানুষ। Kalidas was my mentor, my inspiration, and my dear friend. I miss him greatly, and I often think of him. When he was alive, he always liked to tell the story about how we met, and so I will tell it now. We met in New York City. We were at a Kinko's, which was a copy place. I was trying to put together a portfolio. I was looking for a new job and changing position, and so I had my work out there, and he was next to me making invitations for Kushal's birthday party. And he immediately struck up a conversation with me, and he said, "Oh, I see you're an artist," and he was, just so gracious as he was in life. And he invited me to Kushal's birthday party. Kushal was just a baby at the time, and so I met his daughter, Kanka, first, and later Kaya also, and the family. And he just became such a wonderful friend, and I have so many friends because of him. And he was just a beautiful soul. I miss him greatly, and Kalidas, my friend, paint the skies for us until we meet again. Love you all. বাংলাদেশ শিল্প সাহিত্য চারুকলার এক উজ্জ্বল নক্ষত্রের নাম কালিদাস কর্মকার। আজকে তার স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আমার মনে হচ্ছে তার সাথে বিভিন্নভাবে আমি আসলে জড়িত ছিলাম। যেরকম ব্যক্তিগতভাবে পরিচিত ছিল, তারপরে তার কাজের সাথে আমার পরিচয় ছিল। তিনি বিভিন্নভাবে উৎসাহ দিত এবং তার সবসময় দেখা যেত আমার কাজ সম্পর্কে অনেক ধরনের ইতিবাচক এবং আর কি করলে ভালো হবে এরকম ধরনের সমালোচনা করার সৌভাগ্য হয়েছে আমার তার সাথে। আর তার এই অকাল চলে যাওয়া আর কি, এটা কখনোই পূরণ হবে না আমার জীবন দশাতে এবং বাংলাদেশেও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। শিল্পী কালিদাস কর্মকার, আমাদের কালিদা, উনি চলে গেছেন আমাদের মাঝে 1 বছর হয়ে গেল। আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। দাদা যেখানেই থাকুন ভালো থাকুন। দাদা ছিলেন একজন কালারফুল মানুষ, বন্ধুসুলভ একজন মানুষ, কাজ পাগল মানুষ। প্রচুর কাজ করে গেছেন, আমাদের জন্য অনেক কাজ রেখে গেছেন। ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল। আরো আমরা যদি আরো সময় পেতাম, আরো কিছু দেখতাম, তার কাজ আরো শিখতাম। আমরা তাকে হারিয়ে সত্যি একজন অভিভাবককে হারিয়ে ফেলেছি। আমাদের আর্টিস্ট ফোরামের যারা আছি, আমরা যারা এখনো পর্যন্ত কোথাও গেলে দাদাকে গভীরভাবে স্মরণ করি। উনি ছোট বড় সবার সাথে খুব বন্ধুসুলভ আচরণ করতেন, মিশে যেতেন, আনন্দপ্রিয় একজন মানুষ ছিলেন। দাদা প্রশংসা করতেন, অন্যের কাজের প্রশংসা করতেন। আমরা যখন কাজ করতাম পেছনে সে দাঁড়িয়ে থেকে দেখতেন। আবার দেখা যেত খুব ছোট শিশুদের সাথেও খুব মিশে যেতেন। কালিদাস কর্মকার ছিলেন বাংলাদেশের শিল্পীদের মধ্যেও অন্যতম। শিল্পের সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। আমি ছাপচিত্রের শিক্ষার্থী হিসাবে তার এচিং, অ্যাকোয়াটিন্ট, বিভিন্ন ধরনের কাজ সবসময় উদাহরণ হিসাবে দেখে আসছি। তার সাথে কাজ করার সুযোগ আমার কয়েকবার হয়েছে। তার মধ্যে অন্যতম আলিয়াস ফ্রান্সিসের
একটা ওয়ার্কশপ, সেটা ছিল 2007 সালে। তার সাথে কাজ করে মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাণবন্ত মজার যে শিল্প গুছিয়ে নেওয়া যায় সে ব্যাপারটা তার ভিতরে এবং ছড়িয়ে দেওয়ার বিষয়টা তার ভিতরে সবসময় ছিল। My grandfather's name undoubtedly illustrated the person he became. Kalidas is historically regarded as the greatest classical Sanskrit poet and playwright, while Karmakar was the name given to the Bengali Hindus who careered in the trade of blacksmithing. Like a blacksmith, he grasped the raw materials of our earth, from intricate patterns in the ground to empty shells strewn across the sand, and forced them into something we can understand, creating something that tells a story of our human condition, just as Kalidas's writings did thousands of years ago. Looking around us today, there is no doubting that Kalidas Kamarkar's legacy as a great artist. Yet, in my eyes, my grandfather's most powerful legacy was as a connector. Never have I seen, and perhaps never will I ever see, an individual with such a profound aptitude for social connection. No matter the differences, be it wealth, age, language, or country, my grandfather's intrinsic ability to establish human connection seemed almost supernatural. From a remote indigenous tribe to a leading CEO, from Japanese gentry to European professors, Kalidas left his footprints all over our world, connecting everyone he met within it. It is this very trait of this that shaped who I am today. Without his connections, his daughter would never have gone to medical school. Without his connections, my parents would never have immigrated. Without his connections, they would have never afforded a place to sleep. As an only child with parents working highly demanding professions, my grandpa was often my only companion growing up. Looking back on our time spent together, I can now understand what he was trying to teach me this whole time. The differences between others and I are not what set us apart, but rather, these differences are what bring us together. দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার প্রিয় কালিদা চলে গেছেন আমাদেরকে রেখে অনেক দূরে। যেখানে আছেন আপনি ভালো আছেন দাদা। আজও আমি মেনে নিতে পারি না আপনি যে নাই, এটা আমি চিন্তাও করি না। কোনো কিছু সামনে আসলে আপনার ছবি কিংবা আপনার কোনো সুন্দর মুহূর্তের ভিডিওগুলো আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আপনি আমাদের মাঝে থাকবেন। আপনি যে আমাকে একটা সুন্দর জীবন কিভাবে চালাতে হয়, সুখ দুঃখের মাঝে, আনন্দের মাঝে, সেটা আমি আপনার কাছ থেকে পেয়েছি এবং আমি তা নিয়ে যেন থাকতে পারি। আপনি শেষ যেদিন চলে গেলেন আমাদের বাসা থেকে, আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, মনা তোমাদেরকে দেখে গেলাম, খুব ভালো লাগলো, তোমরা এইভাবেই থেকো, তোমাদের সুন্দর শিল্পমনা বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, সংসার নিয়ে তোমরা খুব ভালো আছো, এভাবেই থাকার চেষ্টা করো, নিজেকে বদলিও না, তুমি যা তুমি তাই। দাদা সেটা যেন মনে রাখতে পারি। আপনার এই অকৃত্রিম ভালোবাসা কখনোই ভুলব না। আপনি যেখানেই আছেন ভালো থাকেন, ভালো থাকবেন। আপনি আমাদের সবার মাঝে, সব শিল্পীদের মধ্যে যাদের সাথে মিশেছেন, যারা আপনার পাশে এসেছে, কেউ আপনাকে ভুলবে না। হয়তো কখনো আবার আমাদের কোথাও দেখা হবে, কিন্তু আপনি আছেন আমাদের মাঝে এবং থাকবেন। ভালো থেকেন। Kalidas is my brother.
I say is because his spirit was so bright and strong, I don't think it can ever leave this world. Kalidas traveled the world spreading kindness and beauty and art like a messenger for goodness and art. He affected people. He had this impact. It's everywhere. He's like a character from a universal myth, almost like he came from another world. Oh, Kalidas, thank you. Andrea and I miss you. আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এই ভিডিও প্রেজেন্টেশনটি একটি ছোট্ট ট্রিবিউট কালিদার জন্য। কালিদার মহাপ্রয়াণের 1 বছর হয়ে গেছে। উনি প্রথম থেকেই আমাদের আর্টিস্ট ফোরামের সাথে আছেন এবং ওনার স্মৃতি থেকে যাবে সবসময়। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং কালিদাস সম্পর্কে কথা বলার জন্য। কালিদাস সম্পর্কে অনেক গল্প, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথাম উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, এই আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দান এই আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। কাকা, আপনি ভালো থাকেন অনন্ত লোকে, আপনি ভালো থাকেন আনন্দ লোকে। প্রণাম আপনাকে।